বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আলুর একটা নাস্তা করব, আলু আর ডিমের। খুব সহজ এবং হেলদি একটা নাস্তা। যাই হোক, সেজন্য এখানে আমি এই ধরনের ২টা আলু নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের। একটাকে গ্রেট করে নিয়েছি, আরেকটা আপনাদের দেখানোর জন্য গ্রেট করতেছি। এখানে যে পাতলা দিক থেকে করতে হবে এটা, যে এইভাবে। এটা তো আমরা সবাই পারি, তারপর একটু দেখালাম। গ্রেট করা হয়ে গেল, একটু আর করতে পারতেছি না। যাই হোক, এই যে হয়ে গেছে। এখানে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি, আর এখন এটাকে আমি ওয়াশ করে নেব। এই যে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে একটা কাপড় দিয়ে দিচ্ছি আমি, একটা সাদা কাপড় দিলাম। আর আলুটাকে আমি মানে খুব ভালো করে চিপে নিব। হাত দিয়ে চিপলে হয়তো পানিটা সবটা বের হবে না, এই জন্য কাপড়টা নিচ্ছি। আর যখন আলুটা আমি ছিলে ধুয়ে নিয়েছিলাম, আর এখন একটাই ধোয়া দেব। আলু সবটুকু নিয়ে নিয়েছি। এইভাবে চেপে চেপে পুরো পানিটা বের করে দিতে হবে আমাদের। এই যে আলুটা একদম এমন হবে। এখানে আদা রসুনের পেস্ট আধা চামচ, আধা চামচ শুকনো মরিচের গুঁড়া, ঝালটা যে যেমন খাবেন তেমন দিবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এখানে তেমন কোনটা মশলা দেওয়া লাগে না। এখানে আমি 2টা আলুর জন্য 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি বেশি করে বানান তাহলে সব কিছু কিন্তু বেশি বেশি দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই জায়গায় অবশ্যই চিজটা দেওয়া যায়। চিজটা আমার কাছে ছিল, তারপর আমি দেই নাই। অনেক সময় হয়তো অনেকে চিজটা পান না হাতের কাছে। আবার দেখা যায় যে একটা ছোট একটা চিজ 200 টাকা, কিনতে চান না। যাই হোক, এই জন্য এইভাবে বানালাম আমি। চিজটা যদি থাকে আপনাদের হাতের কাছে তাহলে অবশ্যই দিতে পারেন। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 চামচ এই যে সাদা গোলমরিচের গুঁড়া, কালোটা দিতে পারেন। এই মেশানোটা হয়ে গেল, এটা আমি এখন সরিয়ে নিচ্ছি। আচ্ছা, নাস্তাগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর এখন এটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে, অন্য মচমচা হবে, সুন্দর হবে। এটা আর একটু কালার আসবে, তারপর একটু উল্টিয়ে দিলাম। এটা কালার হয় নাই। যাই হোক, আমি উল্টে পাল্টে কালার পছন্দ মতন ভেজে নিব। আপনারাও তাই করবেন। উল্টে পাল্টে আমি এই কালারটা করে ভেজে নিয়েছি, আর এটা এখন আমি নামিয়ে নিচ্ছি।
মোটা যদি দেন তাহলে সময়টা বেশি লাগবে, আর যদি একটু পাতলা দেন তারপরেও 10 মিনিট 12 মিনিট লেগে যায়, কারণ আলুটা তো কাঁচা। খুব সহজ একটি রেসিপি, বাসায় যা আছে সেটা দিয়ে হয়ে যায়। এটা বাচ্চাদের টিফিন দিতে পারেন এবং নাস্তাও মানে দিতে পারেন বিকেলবেলা। যাই হোক, খুব সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।